নমস্কার বন্ধুরা, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তোমরা সকলেই খুব কম বেশি জানো যে আমি মেহেন্দি পড়াই। আমার এক খুব কাছের বন্ধুর মাসি এবং মাইমা মেহেন্দি পড়বে বলে আমাকে ডাক পাঠিয়েছে। তাদের বাড়ি আমার বাড়ি থেকে একটা গ্রাম পরেই। আমি তাই চলে গিয়েছিলাম খুব সকাল সকাল তাদের মেহেন্দি পড়াতে, যাতে মেহেন্দিটা তাড়াতাড়ি পড়ানো যেতে পারে। তারপর সেখানে গিয়ে দেখলাম যে তারা মেহেন্দি কিনে রাখেনি। আমি আবার সাইকেল নিয়ে বের হলাম মেহেন্দি কিনে নিয়ে আসার জন্য। আমাকে যদি আগে থেকে বলে রাখতো তাহলে হয়তো আমি কিনে নিয়েই একেবারে বাড়িতে ঢুকতাম। তারপর যখন দেখি মেহেন্দি করতে শুরু করলাম, আমার কাজ দেখে ওই বাড়ির মহিলারা, ক্যান্ডিডেটরা বলতে শুরু করলো, এত তাড়াতাড়ি তুমি মেহেন্দি পড়াও কীভাবে রোহিত? আমি বলছিলাম যে সবটাই করতে করতে হয়ে গেছে। ঠিক যেমন মেয়েরা বাবার বাড়িতে থাকলে কোনো কাজ করতে হয় না, আর শ্বশুর বাড়িতে গেলে সব কাজ শিখে যায়, আমারও তেমন প্র্যাকটিস করতে করতে সবটাই শিখে গেছি। এখন যাকে পড়াচ্ছি তার হাতেরটা করতে তাও একটু সময় লাগছে। এরপরে যেই ব্যক্তিটাকে মেহেন্দি পরাবো তার হাতের মেহেন্দিটা পরাতে একদমই সময় লাগবে না। মোটামুটি একটা হাতে দেড়খানা মেহেন্দি লাগে। আশা করছি তোমরা বুঝতে পারছো, তার মানে দুটো হাতে তিনটে মেহেন্দি অবশ্যই লাগবে। এখন অবশেষে আমার টোটাল মেহেন্দি পরানোটা হয়ে গেল। ওদের এত পছন্দ হয়েছিল যে তারা দ্বিতীয়বার আমাকে বুকিং করে নিয়েছিল, আর বলছিল পরের বার যদি কোনো বিয়ে থেকে থাকে তাহলে আবার রোহিতের কাছ থেকে মেহেন্দি পরবো। এই রকম প্রশংসা অনেক শুনেছি। সত্যি কথা বলতে কি, আমার প্রশংসা শুনতে একদম ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্যে বাই।